হ্যালো বন্ধুরা, তো দেখুন বস্তায় অর্গানিকভাবে আদা তৈরি করলে আমরা কতটা পরিমাণ আদা কিন্তু বস্তা থেকে হারভেস্ট করতে পারি। তো এখানে আমি আদা পেয়ে গেছি দেখুন প্রায় 5 থেকে 600-র মতো। তো এখানে দেখুন লঙ্কা গাছ, তো লঙ্কা গাছের কিন্তু প্রচুর একটাই সমস্যা থাকে, পাতা কোঁকড়ানো। এই গরমে কিন্তু সবথেকে বেশি এই সমস্যাটি হয়। আমরা নানা রকমভাবে কিন্তু কীটনাশক স্প্রে করে থাকি, সেক্ষেত্রে কিন্তু পাতা কোঁকড়ানো অনেক সময় যায় না বা খরচ হয়। তো বিনা খরচেই যে আমি ট্রিটমেন্টটি করেছি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন টিপস পেতে। দেখুন আমার লঙ্কা গাছগুলো কিন্তু এই গরমে কত সুন্দর ফ্রেশ আছে আর সবুজও আছে, গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর। আর একেবারেই অর্গানিক পদ্ধতিতেই কিন্তু আমি মাটি তৈরি করি। আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরনো বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখানে কিছু বীজও বসিয়ে ফেলেছি, গরমের বীজ। তো লাউয়ের বীজ থেকে চারা উঠে গেছে, আর আমি উচ্ছের বীজও বসিয়েছি, সে বীজ থেকেও কিন্তু চারা বার হয়ে গেছে। আর অনেক সময় বীজ বসালে কিন্তু পচে যায়, চারা বার হয় না। তো বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কিন্তু অঙ্কুরোদ্গম বার করে আমরা বীজ বসালে সেই বীজগুলো বসালে কিন্তু মিট যায় না। তো দেখুন কত সুন্দর গ্রোথও আছে। তো আমি কীভাবে করেছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তা আজকে আমি মাত্র 2 টাকা খরচ করে আমি আদা গাছের মাটি তৈরি করব। তো আমি এই যে মিডিয়াটি তৈরি করব কিভাবে করব সেটি আপনাদের সামনে আজকের তুলে ধরব। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আর টেনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো এখানে দেখুন পুরনো বস্তায় যে আদা ছিল আমি ঢেলে দিয়েছি, আর এখানে আমি অনেকগুলো বস্তায় এবার আদা রেখেছিলাম। আর বস্তা থেকে কিন্তু একসঙ্গে আদা হারভেস্ট করার কোনো প্রয়োজন হয় না, গাছগুলো তুলে নিয়ে আমরা মানে একটু একটু করে কিন্তু আদা হারভেস্ট করতে পারি। তো আমি এখানে আদা অনেকটাই দেখুন আমি উঠিয়ে নিয়েছি বস্তা থেকে, প্রায় 500 থেকে 600 হবে। আর এখান থেকে কিন্তু অনেক আদাই আমি হারভেস্ট করেছি। তো এবারে আমি আরও যা লাগিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণ লাগাবো, কারণ সারা বছর কিন্তু এই বস্তায় রেখে আমরা আদা হারভেস্ট করতে পারি আর বীজও তৈরি করতে পারি। এই যে বীজটা উঠিয়েছি এখানে কিন্তু অলরেডি সাদা সাদা মুখ বেরিয়ে গেছে। আর আদা গাছ বসানোর মার্চ এপ্রিল মাস, এই 2 মাস কিন্তু বসানো যায়, কোনো অসুবিধা নেই। একটু দেরি বা হলেও কোনো অসুবিধে নেই। তবে আমি এখানে যে খাবারগুলো নেব, তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছাই, তো আমরা কতটা পরিমাণ নেব। আর এখানে পাশে আছে পুরনো মাটি আমি নিয়েছি। আর তারপরে দেখুন এখানে আমি গোবর সার নিয়েছি। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি যে পুরনো মাটিটা ছিল সেই মাটিটা নিয়েছি, আমি 40% মাটি নিয়েছি। আর নিয়েছি আমি 30% ছাই, আর গোবর সার নিয়েছি আমি 20%। তারপরে আমি আদার্স কিছু খাবার এর সঙ্গে অ্যাড করব। তো এখানে আমি নিম পাতা দিয়েছি 1 মুঠো, আর দিয়েছি সরিষা খোল 50 গ্রামের মতো। তো দিয়ে দেখুন আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর যে যারা নতুন মাটি নেবেন তাদের জন্য বলছি অবশ্যই আপনারা লাল বালি বা সাদা বালি মেশাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 10% বালি মেশাবেন। আগের পুরনো মাটি নিয়েছি বলে আমি এখানে বালি মেশাইনি। এরপরে দেখুন আমি বস্তা নিচ্ছি, আর এখানে আমি নিচেই দিয়ে দেব পাতা, আর কিছুটা পেঁয়াজ রসুনের খোসা ছিল শুকনো করা, সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো নিচের দিকে অবশ্যই আমরা হালকা বেড তৈরি করার জন্য কিন্তু কিছুটা পাতা আমরা দিতে পারি, যার কাছে যা থাকবেন কাঠের গুঁড়োও দিতে পারেন। তো আমি এখানে পাতা দিয়ে দিচ্ছি, বেশ নিচের দিকে একটু দেব। যেহেতু আদাটা কিন্তু মাটির নিচেতে হয়, তাই অবশ্যই একটু
মাটিটা পরিমাণটা বেশি রাখলে তাহলে আমরা ফলনটাও কিন্তু বেশি পরিমাণ পাবো। তো দেখুন আমি দিয়ে দিয়েছি নিচে যে পাতাগুলো, তারপরে আমি যে আদার শিকড় টিকড় যেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দেব। আর এখানে আমরা কোনো ইটের টুকরো বা জরি পেপার থাকলে সেগুলো কিন্তু দেব না। আর এখানে সবজির খোসা, যে শাকের খোসা, আর এখানে দেখুন পেঁয়াজ, রসুন, কলার খোসা, মোচার খোসা, সব কিছু, আলুর খোসা আছে। তো এবার লেয়ারটা আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প কিছুটা মাটি এর সঙ্গে আমি একটু মিশিয়ে দেব, তাহলে দ্রুত কিন্তু ডিকম্পোস্ট হবে। আর এরপরে দিয়েছি কিছুটা নিম পাতা, অল্প 1 চামচের মতো। এবারে আমি যে মাটিটা তৈরি করেছি গাছে আদা বসানোর জন্য, যে খাবারটি, সেই খাবারটি আমি বস্তায় ভরে নেব। এইভাবে আমরা আদা গাছের জন্য মাটি কিন্তু রেডি করে আমরা বীজ থেকে চারা তৈরি করে কিন্তু বসিয়ে ফেলতে পারি। তো কোনো অসুবিধা নেই। এইভাবে আদা গাছের মাটি তৈরি করলে আশা করি আগামী সিজনে আপনারা কিন্তু প্রচুর আদা পাবেন। তা আমি এখানে আদা জন্য মাটির বেড কিন্তু অনেকগুলো এরকম বস্তাতেই রেডি করে ফেলেছি। মাটি দিয়েছি আর ছাই আর গোবর সার। তবে যাদের কাছে থাকবে, যদি মুরগি থাকে বাড়িতে, মুরগির যে লিটার হয় অবশ্যই সেটা কিন্তু 1 বছরের পুরনো আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আরও সুন্দর আদা হবে। তো দেখুন বন্ধুরা আমি কতটা আদা পেয়ে গেছি। তো এই ভিডিওর শেষের দিকে বলছি, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের সঙ্গে আমি কমেন্টের উত্তর অবশ্যই শেয়ার করব। আর এখানে যে আদাগুলো আমি নিয়েছি সেই আদার থেকেও কিছু চোখ বেরিয়েছে, তো ওগুলো আবার কিছুটা ভেঙে নিয়ে আমি আবার বসিয়ে দেব। তো আদার বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমি আবার দেখিয়ে দেব।